অবশেষে সিভিকদের আশা পূরণ হতে চলেছে। এতদিন সিভিকদের মনে একটা প্রশ্ন ছিল সিভিক ভলান্টিয়ার্সদের মধ্যে, যে যারা অনেক দিন ধরে সিভিক ভলান্টিয়ারে কাজ করছে তারা যে বেতন পায়, হুট করে নতুন করে যে সকল সিভিক ভলান্টিয়ারের নিয়োগ হচ্ছে তারাও এসে সমানে বেতন পায়। এরকম কেন? তাদের মধ্যে কি একটু ডিফারেন্ট হবে না? এবং সিভিক ভলান্টিয়ার্সরা অনেকে মনে করছিল, অনেকবারই কিন্তু জুনিয়র কনস্টেবল, জুনিয়র হোমগার্ড বানানোর কথা বলছিল, কিন্তু তা হচ্ছে না। কেন? তো আজকের ভিডিওটা কিন্তু তারই জন্য। অবশেষে সিভিক ভলান্টিয়ার্সদের কিছুটা হলেও হতে চলেছে গোপন সূত্রের খবর। তো দর্শক, আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখেন, তাহলে জিনিসটা আপনারা ডিটেলস জানতে পারবেন এবং শুনতে পারবেন। সিভিকদের মধ্যে এবার কিন্তু স্টার পাবে, স্টার লাগবে। যে সকল সিভিক ভলান্টিয়ার্সরা ভালো কাজ করছে তাদের জন্য কাঁধে কিন্তু স্টার লাগবে রিবন। তো কারা কারা রিবন পাবে এবং কাদের স্টার লাগবে সিভিক ভলান্টিয়ার্সদের মধ্যে, সেটাই আজকে আলোচনা করব। এবং স্টার লাগলেই বা কত বেতন হবে সেটাই আজকে আলোচ্য বিষয়। আপনারা হয়তো কথাগুলো শুনে খারাপ লাগছে তো, বা হাস্যকর হচ্ছে, হাস্যকর না, আপনাদের কিন্তু উন্নতি হচ্ছে। কিছুদিন আগে শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী আসছিল, সেখানেই এটা ডিটেলস এটা করে গেছে এই ব্যবস্থা। ঠিক আছে, তো আপনারা ভিডিওটা শেষ অবধি দেখেন, তাহলে জানতে পারবেন যে কারা কারা স্টার পেতে চলেছে। তো চলুন, যে সকল সিভিক ভলান্টিয়ার্স 2 বছর কিংবা 1 বছর কিংবা 2 বছর কাজ করার অভিজ্ঞতা হয়েছে তারা কিন্তু হয়ে যাবে জুনিয়র কনস্টেবল। আর যে সকল সিভিক ভলান্টিয়ার্সরা 7 বছরের উপরে কাজ করে ফেলছে তারা হয়ে যাবে জুনিয়র সিভিক, কনস্টেবল না, কমান্ডার, সিনিয়র সিভিক। যারা 7 বছরের বেশি কাজ করছে তারা হবে সিনিয়র সিভিক, যারা 2 বছরে কাজ করছে তারা হবে জুনিয়র সিভিক। এবং তাদের মধ্যে কিন্তু বেতনেরও একটা বৈষম্য থাকবে। জুনিয়র এবং সিনিয়র সিভিকদের মধ্যে একটা বেতনেরও বৈষম্য থাকবে। তো দর্শক, একটু ভিডিওটা হয়তো ডিস্টার্ব হতে পারে, কারণ ভিডিও বানাতে গেলে আমাকে একটু নিরিবিলি জায়গায় বানাতে হয়। যাই হোক, গোপন সূত্রের খবরে যেটা আমি জানতে পারি যে সিভিকদের মধ্যে কিন্তু জুনিয়র সিভিক এবং সিনিয়র সিভিক চালু হচ্ছে। আর কিছুদিনের মধ্যেই আপনাদের আমি এই চ্যানেলের মাধ্যমেই সেই অর্ডার কপিটা দেখাবো আপনাদের, এবং সেই জিনিসটাই আপনাদের সামনে তুলে ধরবো, অরিজিনাল অর্ডার কপিটা। এখন কিন্তু যেটা আমি শুনতে পারছি, আপনারা 100-র মধ্যে 88% ধরে নিতে পারেন যে এটা হতে চলেছে জুনিয়র সিভিক এবং সিনিয়র সিভিক। জুনিয়র সিভিকের পোশাক আলাদা হবে এবং সিনিয়র সিভিকের পোশাক আলাদা হবে। জুনিয়র যারা সিভিক, তারা যারা 2 বছরের মধ্যে ঢুকলো তারা জুনিয়র সিভিক হিসেবে বিবেচিত হবে, এবং যারা শুরু থেকে কাজ করে আসছে তারা সিনিয়র সিভিক হিসাবে বিবেচিত হবে। যেই বছর বেতন বাড়বে সেই বছর জুনিয়র সিভিকদের একটু কম বেতন বাড়বে এবং সিনিয়রদের একটু বেশি বেতন বাড়বে। এটাই চালু হতে চলেছে। তো আপনারা যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন আছেন তারা অলরেডি আছে আমাদের সাথে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আপনারা ভিডিওটা সিরিয়াসলি ভাববেন। আপনাদের কিন্তু ইমিডিয়েট চালু হচ্ছে জুনিয়র সিভিক এবং সিনিয়র সিভিক, এটা গোপন সূত্রের খবর। তার মধ্যে কিন্তু বেতনও বাড়বে। জুনিয়রদের একটু অল্প বেতন বাড়বে এবং সিনিয়রদের একটু বেশি বেতন বাড়বে। তো কত বেতন বাড়বে সেই ভিডিওটাই নিয়ে কয়েকদিন পর আরেকটা ভিডিও আমি বানাবো, সেটা আপনারা আমার ভিডিওগুলো দেখতে থাকবেন, তাহলে আপনারা অবশ্যই জানতে পারবেন। যারা নতুন রয়েছেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আছেন তাদেরকে ধন্যবাদ। তো পোশাকের মধ্যে কি হবে, যারা সিনিয়র সিভিক তাদের কিন্তু শার্টটা হোয়াইট হয়ে যাবে, এবং যারা জুনিয়র সিভিক থাকবে তাদের কিন্তু শার্ট যেটা পরছে ওটাই থাকবে। ঠিক আছে, তারপর সিনিয়র সিভিকদের কিন্তু কাঁধে রিবন থাকবে, সিভিকদের কিন্তু রিবন পরতে হবে। যাই হোক, ডিটেলস আমি আরও ভিডিওটা আপনাদের সুন্দর করে ছাড়বো। এই 1-2 দিনের মধ্যেই আপনাদের জন্য একটা সুন্দর ভিডিও আমি পাবলিশ করব, এবং এই চ্যানেলের মাধ্যমেই আপনারা পেয়ে যাবেন অর্ডার কপি, দেখে যাবেন। তো যাই হোক, ধন্যবাদ আপনারা আমার সাথে থাকার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কয়েকদিনের মধ্যে একটা আবার ভিডিও সুন্দর ছাড়বো। ধন্যবাদ।